রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময় আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় জোরে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে বলে। আচ্ছা এই যে 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় আমরা শুনছি আমাদের হালকা ভালো লাগছে কি? যদি হালকা কারোর ভালো লাগে রাসূল বলতে ওর ভিতরে ঈমান আছে। যার নবীর কথা ভালো লাগে তার ভিতরে কি আছে? ঈমান আছে। আর আমাদের নিশ্চিত ভালো লাগছে সেজন্য বসে আছি, নইলে বসতাম না। কারণ এখানে ডান্স না, ফাংশন না, লাফালাফি না, আন্ডারওয়্যার পরে জাম দেওয়া না। হ্যাঁ কিছু কিছু জওয়ান ছেলে আছে যেখানে আন্ডারওয়্যার পরে জাম দেয়, জাইয়া পরে ডান্স দেয়, ভাত যদি নাও খায় এখান থেকে থাকবো আল্লাহ কি উরদ দেখো কি ছোট যাইয়া যায়। এই দেখতে যায় না নাচে যায়, ফাংশনে যায়, কিন্তু বলার উদ্দেশ্য হলো কি যে এখানে ওই রকম কিছু হবে না, গানও হবে না, ডান্স হবে না, ফাংশনও হবে না, এখানে রাসূলের জীবনী আলোচনা হবে। আমাদের ভালো লাগছে যাদের আমাদের ভিতরে ঈমান আছে বলে, ঈমানি আলোচনা ভালো লাগে বলে, আল্লাহ ভালোবাসেন বলে আমরা জায়গায় এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা ওয়াজ শুরু হয়ে গেল। আমাদের মা আর নবীর মা এক না আলাদা? জি বলেন আলাদা। ওয়াজ শিখে নেন এবারে। আমাদের মা আর নবীর মা আলাদা। কারণ মা মেনা কিভাবে আলাদা আমি আপনাদের বুঝিয়ে দেই, তারপরে নবী যে আলাদা সেটা বুঝিয়ে দেব। যেহেতু এটা রবিউল আউয়ালের চাঁদ, এখন কিন্তু সেই 12 তারিখ আসেনি, তবে রবিউল আউয়ালে মাস চলছে। আজ কয় তারিখ? রবিউল আউয়ালে হ্যাঁ না 6 তারিখ। 6 তারিখ বহুদিন আগে শেষ হয়ে গেছে। জি হ্যাঁ দেখো, এই জন্য একটা আধা মুসলমান থাকবে তোমার আল্লাহ দুনিয়া রাখবে। কথা বুঝতে পারছেন না? আমি এটা জিজ্ঞাসা করার কারণ হলো আমরা 24 তারিখ জানি আর এই শ্রাবণ মাসের ক তারিখ জানি, কিন্তু অনেকে রবিউল আউয়ালের ক তারিখ জানি, সেই জন্য জিজ্ঞাসা করা হলো। আমার ভাইজান বলল আজকের 9 তারিখ। কথা বুঝতে পারছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মা আমেনা আলাদা। ভাইজান আমার বাবাদিরা, হযরতে মা আমেনা রবিউল আউয়ালের ওয়াজ শুরু হয়ে গেছে। বিশ্ব নবীর মা আমেনা আলাদা। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে নবীর মা আমাদের মায়ের মতো মা, কিন্তু আলাদা কি করে? নবী তো মানুষ, ঠিক আছে, নবী মানুষ, আর মা আমেনা তো মানুষ, মায়ের জাত, কিন্তু নবী মানুষ বটেই, আলাদা, আমাদের মতো মানুষ না। যদি আমাদের মতো মানুষ হতেন নবী, নবীর পায়খানাটা আমাদের মতো হতো, নবীর পেশাবটা আমাদের মতো হতো, নবীর থুতুটা আমাদের মতো হতো, নবীর শরীরের গায়ের ঘামটা আমাদের মতো হতো। বিশ্ব নবী হাবিবুল্লাহ যে আলাদা, তাই রাসূলুল্লাহর সমস্ত দিকটা ছিলেন আলাদা। রাসূলুল্লাহ সকালবেলা কারোর হাতে মোসা করলে তার হাত থেকে সন্ধ্যা পর্যন্ত মিশকে আম্বারের মতো খুশবু বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সকালবেলা কোন গ্রাম থেকে যদি হেঁটে যায়, সন্ধ্যা পর্যন্ত সেই গ্রাম থেকে খুশবু বার হয়। আর লোক পিছনে যদি কোনো মানুষ আসতো, সে বলতো যে এই রাস্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলটা সাদে বুঝতে পারলো যে নবী এই গর্তের ভিতর ঢুকে গেছে। নবী তো আগে চলে গিয়েছিল সিদ্দিক আকবরকে নিয়ে। এরা বুঝতে পারলো কি করে? এরা জানে মক্কা মদিনা তামাম পৃথিবী এই রকম গায়ের খুশবু পৃথিবীর কোন মানুষের হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। এই রাস্তায় মুহাম্মদ গিয়েছে, মুহাম্মাদের গায়ের খুশবু বার হচ্ছে, এই খুশবু শুকে শুকে চল। নবীর টোটাল বডি আতর না জি? আচ্ছা পায়খানা কি আতর? আরে হ্যাঁ না বলে না? পায়খানা আতরের চেয়েও জোর, মিষ্টি আম্বার। তাহলে কি করে বলি নবী যা আমি তা? তোমার পরীক্ষা হাদিস কোরআন দিয়ে হবে না। তুমি যদি বলো নবী যা আমি তা, তাহলে তোমার পরীক্ষা হবে গুইতে গুই গু পায়খানা। কি করে? প্রথম পায়খানা করো, শুকে দেখো তুমি কে আর নবীকে। তাহলে নবী মানুষ বটে, আলাদা, আমাদের মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা জানিয়ে দিলেন, আমেনা আমি আমেনা, আমি বাচ্চা যখন পেটে ধারণ করেছিলাম আমেনা, আমি কিছু বুঝতে পারতাম না, না পেটে জ্বালা, না যন্ত্রণা, না বমি বমি ভাব, না গ্যাসের ব্যথা, না পেটের ব্যথা, না যন্ত্রণা, না পেট বড় ফলা, না ব্যথা বেদনা। আমেনা জানিয়ে দিলেন আমি কিছু বুঝতে পারতাম না। তবে আমি আমেনা যখন রাস্তায় যেতাম, আমার কাছে যখন কেউ আসতেন, আমি আমেনা সবাই আমার বলতো আমেনা তুই কি আতর ব্যবহার করিস বল, কারণ তোর স্বামী মারা যাওয়ার পরে তুই এত দামি দামি আতর ব্যবহার করিস, এত দামি দামি খুশবু ব্যবহার করিস, কে তোরে দিয়ে যায় বল। কারণ বেওয়া আমেনা কখনো খাওয়া হতো আর কখনো হতো না। খুশবু কোথায় পায়? ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আতর ব্যাপারী যদি আতর না মাখে, আতর ব্যাপারী যদি আতর না মাখে, ও যদি আতরের বাক্স হাতে করে নিয়ে যায়, বাক্সের ভিতরে আতরের বোতল, তাতে আবার সিল করা, আবার কিছু খোলা বোতল ডালা দেওয়া, ফের বাক্স ঢাকনা লাগানো, ব্যাগে যদি থাকে চেনটানা, কিন্তু আতর ব্যাপারী গেলে বোঝা যায় যে আতরওয়ালা যাচ্ছে। কিন্তু আমার নবীর মা আতর মাখে না। আসলে ব্যাপার হয়ে গেছে, রাসূলুল্লাহ আমেনার পেটে আছে না, রাসূলুল্লাহর পুরো বডি তো আতর, আর শুধু সেই আতরে মায়ের শরীর থেকে খুশবু বার হয়। আমেনা অবাক, জি কি ব্যাপার, এরা কি বলে, কি আমি কোথায় আতর পাবো, আমার খাওয়া হয় না। এখন যখন বলছে না সত্য কথা, আমেনা যখন বলছে না আতর মাখে না, মিথ্যা কথা বলছে আমেনা, শ্বশুরের কাছে বিচার দেবো বলে আব্দুল মোহতানের কাছে বিচার দিল যে তোমার বৌমা কি মাকে খবর লাও, ছেলেটা তো মরে গেছে আর বৌমার আতরের ঠেলাটা দেখো। একদিন আব্দুল মুতালিব বলছে মা, স্ত্রী ডাকলেন, আব্দুল্লাহর মাকে বললেন শোনো এই বৌমা ছোট বৌমাটা কি মাকে খবর লাও তো। কেন কি মাকে? না মক্কার সমস্ত নারীরা বলছে যে আমেনা এমন খুশবু মাকে, যদি রাস্তাতে হেঁটে যায় তো পুরো গ্রাম বাস হয়ে যায়। এই খুশবু তো আমরা কোন জায়গা পাই না, কিন্তু পাই না, আর মক্কা মদিনাও পাই না। কি খুশবু? হঠাৎ একদিন মা আমেনার কাছে শ্বশুর গেলেন, শাশুড়ি গেলেন, আমেনাকে জিজ্ঞাসা করলেন, ও মা আমেনা তুমি আতর মাখো, সত্য কথা বলো, আতর কোথায় পাও? বলে আব্বু গো, মা জননীকে বললেন মা, ও মা শাশুড়ি মা শোনেন মা, আমি আতর কোনোদিন মাখিনি, আমি কোথায় পাবো আতর মা? তবে যেদিন থেকে আমার কলিজার টুকরাকে পেটে ধারণ করেছি, ও মা গো মা,
আমি যেখানে যাই সবাই শুধু আমার জিজ্ঞাসা করে তুমি কি আতর মেখেছো, তুমি কি আতর মেখেছো। আমি আতর তো মাখি না, তবে মা জননী শুনে রেখে দেন শুধু তাই না, আমি আমেনা আমি যখন গোসল করি আমার গোসলের পানি থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হয়। আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় খুশবু জারি হয়। ও মা শুনে রেখে দেন মা, আমি যখন কুয়োর কাছে যাই কুয়োর পানিগুলো আপনি আপনি উঠে কুয়োর মুখে হাজির হয়ে যায়। আমাদের ঘরে মা বোনেরা যদি ওইরকম পুকুরের কাছে গিয়ে যায় বলে পানি উঠে আয়, পানি যাবে না। আমেনা বলে আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার পাথরগুলো জানি না কেন আমি আমেনা আমার সালাম দিয়ে যাই। ও মা শুধু তাই না, শুনে কে দিন মা আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার আসমানের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দিয়ে যায়। আমি যখন মরুভূমির উপরে যাই আসমানের পাখিগুলো আমি আমেনা আমার মাথার উপরে ছায়া করে এই রাসূলুল্লাহ ছোট্টবেলার জীবনী, মায়ের গর্ভের জীবনী আমরা মুসলমান শুনবো, ভালো লাগে না যে আমার নবীর মা কেমন ছিলেন, আমার নবীর মা কেমন, আমার নবী ছোট্টবেলায় কি করতেন, আমার নবী কি করে বড় হলো, আব্বা নাই। আমার এতিম নবীর জীবনী শুনবো, হায় নির্লজ্জ জাতির কলঙ্ক, মূর্খর বংশধর বলছে নবীর জীবনী চলবে না, নবীর জীবনী চলবে না। পায়খানা খেয়ে মরে যাবে, এ জীবন বেঁচে রাখাতে গুগুড়ে খা। হায় নবীর জীবনী পৃথিবীর ক নাম্বার? জোরে বলেন। নবীর জীবনী শুনলে আমাদের ঈমান মজবুত হবে না হবে না? আমাদের নবীর উপরে মোহাব্বত বাড়বে না বাড়বে না? আর আল্লাহর কসম আমার আল্লাহ বলছে রাসূল তুমি বলে দাও তোমার যারা বিরাট মোহাব্বত করলো, ভালোবাসলো, খুব প্যার করলো, তারা অটোমেটিক আমি আল্লাহ আমার ভালোবাসলো আর আমি খুশি হয়ে তাদের গুনাহ খাতা maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এরা ঘুরে পাক মারে, এরা বলে নবী দিবস চলবে না, নবীর জন্মদিন চলবে না। আমরা নবী দিবসও করিনি আর নবীর জন্মদিনও করিনি, আমরা অত মূর্খ না, আমরা নবীর জীবনী আলোচনা করি। আমরা কি করি? নবীর সিরাত আলোচনা করি, নবীর জীবনী আলোচনা করি। তোমরা সাধারণ ছেলেদের ভাওতা দেবে নবী দিবস কি রে, নবী দিবস কি রে, ওসব কি রে, ওসব কি তোমার জানার দরকার নেই। তুমি যদি জান্নাতে যেতে চাও নবীর জীবনী আলোচনা শোনো, ঈমান মজবুত করো আর আল্লাহর জান্নাতের রাস্তা পরিষ্কার করো। বুড়ুমি ছেড়ে দাও, বুড়ুমি ছাড়ো। রাসূলুল্লাহর ভালোবেসে বেশে পৃথিবীর এক নাম্বার ইমানদার হয়ে গেছে। তুমি ক নাম্বার? তুমি তো কোনো নাম্বারে না, তোমার তো কোনো নাম্বার নাই, তুমি তো 150 নাম্বার 200 নাম্বারে নাই, তোমার কোনো খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাহাবী সিদ্দিক আকবর রাসূলকে ভালোবেসে तमाम পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আমাদের নাম্বারে আসার দরকার আছে না নাই? একটু কথা বলেন। আবু বকর সিদ্দিক পৃথিবীর এক নাম্বার হয়েছে কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। হযরত আলী জান্নাতের টিকিট পেয়েছে কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেলেন কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেলেন কি করে? শুধু রাসূলুল্লাহকে ভালোবেসে। হায় রে মুসলমান, টিকিট তো দূরের কথা, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু বিয়াদবি উল্টো পাল্টা কাজ করবার, আবার বলে নবীর জীবনী চলবে না। ঠিকানা হবে জাহান্নাম। যারা বলে নবীর জীবনী চলবে না, নবীর আলোচনা চলবে না, এরা জাহান্নামী না জান্নাতে যাবে? এরা নবীর দুশমন, আর নবীর দুশমন যে কটা ছিল তারা সব জাহান্নামে গেছে। আবু জাহেল ছিল নবীর দুশমন, আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল কাফের। সন্দেহ আছে না নাই? আবু জাহেল যে পরিষ্কার কাফের,
এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আর কেউ যদি সন্দেহ করে আবু জেহেল কাফের মনে হচ্ছে না, তাহলে এর ইমাম চলে যাওয়া সম্ভব। কেন বেঈমান হলো? রাসূলের দুশমন ছিল, রাসূলের কথা তার ভালো লাগতো না। কলিজা টুকরা মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ভালো করে কথা মাথায় রাখেন। হযরত আমেনা বিশ্ব নবীর মা স্বপ্ন দেখেন যে কে যেন আমার বারবার করে আওয়াজ দেয়, ও আমেনা আমেনা আমেনা, তোর পেটে যে সন্তান আছে ওই সন্তান যখন প্রসব করবে, প্রসব করার পরে আওয়াজ শুনতে পাচ্ছে, ওই ছেলেটার নাম রাখতে হবে মুহাম্মদ, ওই ছেলেটার নাম রাখতে হবে মুহাম্মদ, ওই ছেলেটার নাম রাখতে হবে মুহাম্মদ। আমরা নবীর জীবনী শুনি, হঠাৎ আমাদের কেউ যদি প্রশ্ন করে নবীর নাম রেখেছিল কে, আপনারা বলবেন রাসূলুল্লাহর নাম রেখেছিলেন আমার আল্লাহ। আমার নবীর নাম রেখেছে কে? আমার আল্লাহ। আচ্ছা, রাসূলের নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা ভালো না খারাপ? একটু জোরে বলেন। এটা নোংরা নাম না ভালো নাম? কিন্তু আমাদের কাছে নোংরা নাম, লজ্জা আমাদের কাছে এখন খুব নোংরা নাম হয়ে দাঁড়িয়েছে। যদি নজর কি বলছেন, কি আমরা রাসূলের নামকে এত ভালোবাসি? এখানে যে কজন আছে আজ থেকে 5 বছর বয়স পর্যন্ত সময় দিচ্ছি, 5 বছর, একটা ছেলের নাম কেউ মুহাম্মদ রেখেছে? আছে একজন? বস না, এই বাবা, এই বস। আছে একটা? আবার রেখেছে কেউ? আর মায়েরা যদি ফোন করে, হুজুর সাইফুল্লাহ হুজুর, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি সাবিনা বলছি। ও আচ্ছা, বলেন কি হয়েছে? না, আমার একটা ছেলে হয়েছে হুজুর, একটা ভালো নাম দেন। আমি বলছি ওই আমার সোনার নবীর নামে নাম মুহাম্মদ। না হুজুর, হবে না। আবু বকর পৃথিবীর 1 নাম্বার ইমানদার। না হুজুর, অন্য নাম বলেন, অন্য নাম। উসমান গনি জান্নাতের টিকিট পেয়েছিল। না হুজুর, ফোন রেখে দিচ্ছি। এই নামগুলো এত খারাপ লাগছে, লাস্টে ফোন রেখে দিচ্ছি। আজিলু ডিঙ্কু, ডিঙ্কু, আটা বলেন পিন্টু, ওইটা থাক। ওরেল, ওইটা থাক। কারণ মুরগি ধরবে আর মাঝে মাঝে খাওয়া যাবে। মুহাম্মদ নাই। আর আগের লোকের বলি জ্ঞান কম, নেগলা না, ওরাই 1 নাম্বার ইমানদার ছিল। বুড়ো মুহাম্মদ বহুত পাওয়া যায়। মুহাম্মদ বুড়ো আছে না নাই? তার বাম্মারা বিরাট ভালোবাসতো রাসূলুল্লাহর, তাই নাম রেখেছে আমার সোনার নবীর নামে আমার ছেলের নাম থাক মুহাম্মদ। এখন মুহাম্মদ বুড়ো পাওয়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাচ্চা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ এটা আমাদের কাছে খুব বাজে নাম হয়ে দাঁড়িয়েছে, যে মুহাম্মদের নোংরা নাম। আল্লাহ তার দোস্তর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি জিন্নুর আইন রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতে টিকিট দিলেন। এখন মুহাম্মদ, উসমান গনি নাম একটা আছে? জোরে বলেন, একটা আছে? নাই। কারণ এগুলো আমাদের কাছে নোংরা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ এই নামের উপরে আমাদের প্রত্যেকের মহব্বত পয়দা করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাদিরা, যে কথা বলতেছিলাম আমেনা, ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরত আমেনা রাসূলুল্লাহ আমেনা পেটে আওয়াজ শুনছে মুহাম্মদ নাম রাখতে হবে। কিন্তু আমেনা বলেন, আমি আমেনা, আমি আমেনা যে রাতে প্রসব করব, ওই রাতে আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় নাই। আল্লাহর কাবা হেলে আর দোলে। তাম পৃথিবীর জমিনে যত বড় বড় প্রাসাদ ছিল, যত বড় বড় আসন ছিল, যত
বড় বড় এমনি করে রাজা বাদশার চেয়ার ছিল, সিংহাসন ছিল, আপনি আপনি উড়বে, জমিনেতে পড়ে যায়। ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা পাহাড় হেলতেছে আর দুলছে, সাফা পাহাড় ওঠার পরে অবাক হয়ে যায় আমেনা। এমন দৃশ্য কেন হয়? আসলে ব্যাপারটা ছিল তামাম পৃথিবীর বাদশা একজন, ইহকাল পরকালের বাদশা একজন, তিনি হলেন আকায়ে নামদার। ওই আকায়ে নামদারের আগমন আর পৃথিবীর কোন আসনওয়ালার আসনের দরকার নাই, সব আসনের বাপের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ।